বিশ্বকাপ শুরুর আগেই মাঠের বাইরের বড় ধরনের আইনি লড়াইয়ের মুখে পড়তে যাচ্ছে ফিফা। সম্প্রতি স্টেডিয়ামে ইরানের ইসলামী বিপ্লব পূর্ববর্তী সিংহ ও সূর্য খচিত পতাকা নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আর তাতেই ফিফাকে আইনি নোটিশ পাঠিয়েছে ক্যালিফোর্নিয়ার একটি মানবাধিকার সংস্থা। নোটিশ অমান্য করলে ফিফার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। 29 নভেম্বর 2022 কাতার বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ইরান ম্যাচে বিব্রতকর এক ঘটনার মুখোমুখি ফিফা। গ্যালারিতে একদল সমর্থক প্রদর্শন করেন ইরানের বিপ্লব পূর্ববর্তী পতাকা। প্রাথমিকভাবে সেই সমস্যার সমাধান টানলেও এবার আগেভাগেই সতর্ক ফিফা। বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে যাওয়া বিশ্বকাপে স্টেডিয়ামের ভেতর ইরানের বিপ্লব পূর্ববর্তী পতাকা বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। সংস্থাটির দাবি, ইরানের এই পতাকা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বিশেষ বার্তা বহন করে যা তাদের আচরণবিধির পরিপন্থী। আর তাতেই বেঁধেছে বিপত্তি। ক্যালিফোর্নিয়া ভিত্তিক অলাভজনক সংস্থা ইনস্টিটিউট ফর ভয়েসেস অফ লিবার্টি ফিফাকে একটি আইনি নোটিশ পাঠিয়েছে, যেখানে মার্কিন মাটিতে শান্তিপূর্ণভাবে ইরানের বিপ্লব পূর্ববর্তী পতাকা ব্যবহারের ওপর সব ধরনের নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। সেই সাথে নোটিশ অমান্য করলে ফিফার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসের সোফা স্টেডিয়ামে, যেখানে আমেরিকার সবচেয়ে বড় ইরানি প্রবাসী কমিউনিটি বসবাস করে। ফলে ফিফা যদি এই নিষেধাজ্ঞা তুলে না নেয়, তবে আগামী মাসেই ক্যালিফোর্নিয়ার আদালত এবং স্টেডিয়ামের গ্যালারি দুই জায়গাতেই বড় ধরনের জটিলতার মুখে পড়তে যাচ্ছে ফিফা। মুজরাবেন তারেক, যমুনা স্পোর্টস।